বন্দ্যোপাধ্যায় ধানের চারা নিয়ে প্রতিবাদ করে বলেছিলেন যে আমাদের আন্দোলন চলছে চলবে। আপনি এই বয়সে আপনাকে চাষ করতে হচ্ছে, আপনাকে সংসারের হাল ধরে রাখার জন্য, কি বলবেন? আলু চাষ করে আপনারা কি পাপ করছেন? এখন তো দেখছি পাপই হচ্ছে, আলু চাষ করে তো পাপই দেখতে পাচ্ছি। ওই তো উনি টাটা মাঠে সর্ষে ছুঁড়ে দিয়ে দিয়েছে, সর্ষে গাছ হলো, ফুল হলো, আর সারা পশ্চিমবাংলার সমস্ত ইয়ং ছেলেদের চোখে আজকে সর্ষে ফুল দেখছে। হ্যাঁ, যদি কারখানাটা হতো ভালো হতো তো। কারখানাটা হয়নি, তাড়িয়ে দিল, কারখানাটাকে তাড়িয়ে দিল। তা কি পেলো এখানকার চাষি? কি পেলো? মাঠ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতা পেলেন, সরকারে এলেন, সরকারে এলি বা এখানে কি চাষ হচ্ছে? চাষই হচ্ছে না। হাতে ধরে ধানের চারা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করলেন। ওনাকে দেখে, সেই ছবিটা দেখে আমার মনে হচ্ছে উনি প্রচুর কৃষক দরদি, আর আপনি যেটা বলছেন সেটা তো কৃষক বিরোধী। কৃষক বিরোধী কাজটাই তো করেছে উনি। ওনার শুরুটা মিথ্যে, আর শেষটাও হবে মিথ্যে। মানে সিঙ্গুরে এসেছিলেন, সিঙ্গুরে যাবেন বলছেন? সিঙ্গুর থেকেই যাবে, সিঙ্গুর থেকেই যাবে, একদম একদম বড় কথা বলছেন। সিঙ্গুর নিয়ে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, সিঙ্গুরই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন করবে।